নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে এমন একজন মানুষের আজকে জন্মদিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজকে নিউজ রুম বিশ্বকবির একটা লাইন দিয়ে আমরা শুরু করি। এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাজছে, এই যুদ্ধ সম্পর্কে একটা অত্যন্ত প্রাসঙ্গিক কমেন্ট করে গিয়েছেন বিশ্বকবি। কি সেটা? নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। ঠিক, ভারতবর্ষ এতদিন শান্তির ললিতবাণী শুনিয়েছে পাকিস্তানকে, গোটা বিশ্ববাসীকে অরণ্যে রোদন করেছে। রবি ঠাকুর লিখছেন, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। আজকে আর ব্যর্থ পরিহাস নয়, ভারত যোগ্য জবাব দিয়েছে। অকাল দিওয়ালি দেখেছে বিশ্ববাসী। এক নিশানা ছিল, পাকিস্তানের সন্ত্রাসবাদ খতম করতে হবে। অপারেশন সিন্দুর, যা স্বয়ং প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাপ্রুভ করেছেন এর নামকরণ, সিন্দুরের বদলা দিতে হবে সিঁদুরের। এতদিনের ললিতবাণী পাকিস্তানের কর্তা ব্যক্তিদের কানে ওঠেনি। আজকে কানের পাশে যখন গুরুম গুরুম শব্দ বাজছে না, পাকিস্তানের হাওয়া বেরিয়ে গিয়েছে। সেই জন্য পাকিস্তানের 12টারও বেশি শহরে ভারতীয় বাহিনী, বিমান বাহিনী অতর্কিত আক্রমণ করেছে, তছনছ করে গেছে। একযোগে স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আর আইএনএস বিক্রান্ত যে কি করতে পারে, গতকাল লাহোরের উপকূলে তা দেখিয়ে দিয়েছে। কোথায় গেল আপনার এয়ার ডিফেন্স সিস্টেম? কালকে যে ভারত পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপের নিশানা ছিল এক, বার্তা ছিল অনেক। প্রথম বার্তা কাকে দিয়েছে? বিশ্ববাসীকে দিয়েছে। ভারত যে 62-র ভারত নেই, ভারত যে 71-এর ভারত নেই, ভারত যে 2025-এর ভারত, এবং সেই ভারত কতটা শক্তিশালী এটা গতকাল বিশ্ববাসী দেখে দিয়েছে। দুই, বার্তা গিয়েছে চীনে। 62-র ভারত চীন যুদ্ধের সময় ভারতের যে সামরিক অবস্থান আর 2025 সালের যে সামরিক অবস্থান, সেই অবস্থানে অনেকটা ফারাক। তাই চীনও কিন্তু সমঝে গিয়েছে। ভারত ডোকলামে দাঁড়িয়ে কয়েক বছর আগে চীনকে যে জবাব দিয়েছিল, সেই জবাব থেকে সেটা যদি ট্রেলার ছিল, আর কালকে যেন প্রোমো রিলিজ করে দেখিয়ে দিল চীনকে ভারত কি করতে পারে। তিন, পাকিস্তান সহ আফ্রিকা মহাদেশে যখন বিপুল বিনিয়োগ করে চীন যখন ডুবছে, চীনের অর্থনীতি যখন ক্রমশ সিঙ্ক করছে, ঠিক তখন ডিফেন্স প্রোডাকশনে বিশ্ববাসীর নজর কাড়লো কালকে ভারত। কারণ চীনের সাপ্লাই করা অস্ত্র কাজ করেনি, এটা বিশ্বের সমস্ত দেশ দেখে নিয়েছে। তাই আগামী পৃথিবীতে, আগামী দিনে বিশ্বে ডিফেন্স প্রোডাকশন অ্যান্ড সেলসে ভারতীয় অর্থনীতি কোন জায়গায় যাবে তার ইঙ্গিত দিয়েছিলেন রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আর হাতে কলমে দেখিয়ে দিল কালকে ভারতের বায়ুসেনা আর নৌসেনা। তাই চীনের ব্যবসাও কিন্তু কমতে শুরু করেছে, যার জন্য চীন এই ভারতের মনোভাব নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলছে না। তিন, বার্তা গিয়েছে বাংলাদেশে, সমঝে যাও, পাকিস্তানের হাতের তামাক খাওয়া বন্ধ করো। যদি বন্ধ না করো, আমরা যদি পাকিস্তানকে গুড়িয়ে দিতে পারি, তুমি তো একটা মশা। তাই যে সমস্ত বাংলাদেশের পুঙ্গবরা লাফাচ্ছিলেন চীনের হাতে তামাক খেয়ে, গত দুদিন ধরে তারা যেন মুখে কুলু পেটে কোথায় যেন ডুব মেরেছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের ইউনূস সরকারকে মনে রাখতে হবে, যারা দেশের জন্ম দিতে পারে তারা সেই দেশকে গ্রহণও করে নিতে পারে। চার, ভারত এখন বিশ্বের 4র্থ বৃহৎ ইকোনমি।
আগামী দিন ডিফেন্স প্রোডাকশন অ্যান্ড সেলস যেভাবে বাড়বে, সেখানে ভারতীয় অর্থনীতি কিন্তু অচিরেই তৃতীয় বৃহত্তম ইকোনমির পথে দাঁড়াবে। পঞ্চম বার্তা কি? বেশ কয়েকদিন ধরে বার্তাটা ছিল পরিষ্কার। পাকিস্তানকে বিশ্বব্যাংক অর্থ সাহায্য করত, ভারত কিন্তু তার ওজোর আপত্তি যুক্তিগ্রাহ্য প্রমাণ দিয়ে বুঝিয়েছে যে অর্থ বিশ্বব্যাংক পাকিস্তানের উন্নতির জন্য পাঠাবে সেই অর্থ ঘুরে ফিরে গিয়ে পৌঁছাবে সন্ত্রাসবাদীদের হাতে, যা সন্ত্রাসবাদকে লালন পালন করতে সহযোগিতা করবে। তাই বিশ্বব্যাংক কিন্তু ব্রেক কষে দিয়েছে পাকিস্তানের গ্র্যান্টস ইন এইডস বা লোনের ক্ষেত্রে। তাহলে এক আক্রমণ, একাধিক বার্তা, একটা নতুন বুলন্দ ভারতের চেহারা কিন্তু বিশ্ববাসী গত কয়েকদিন ধরে দেখছে। আর পাকিস্তানের ঢক্কানি নাচ, সে তো বেলুনটা চুপসে গিয়েছে, বলা যেতে পারে বেলুনের হাওয়া বেরিয়ে গিয়েছে। আরেকটা কি বার্তা গিয়েছে? আরেকটা বার্তাও কিন্তু স্পষ্ট। জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ কিন্তু পাকিস্তানকে আর সাপোর্ট করছে না, যা ধরা পড়েছে আজকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বক্তব্যে। ওমর আবদুল্লাহ আজকে কি বলেছেন সেটাও রাখবো আপনাদের সামনে। ये हालात हमने नहीं बनाए। पहलगाम में हमारे लोगों के ऊपर हमला हुआ, बेगुनाह लोगों की कत्ल की गई, उसका हमें जवाब देना पड़ा। लेकिन ये जो अब लगातार इसको बढ़ाने का सिलसिला जो पाकिस्तान के तरफ से हो रहा है, इसमें ना पाकिस्तान को कोई फ़ायदा है ना उनकी कोई कामयाबी होगी। बेहतर यही होगा कि वो अपनी बंदूकें खामोश करें और यहाँ पे हालात जो हैं वो दोबारा साजगार हों। कल रात को जो हुआ, पहले 9 बजे के आसपास, उसके बाद 4:30 बजे, जाहिर सी बात है कि वो अपने तरफ से तो एस्केलेशन की कोशिश कर रहे हैं। अब एस्केलेशन में सबसे ज़्यादा नुकसान उनको होगा। उनको थोड़ी सी अब अपने अकल से काम लेनी चाहिए और ये एस्केलेशन के बजाय उनको डी एस्केलेशन के तरफ जो है तवज्जो देनी चाहिए। শুনলেন ওমর আবদুল্লাহর বক্তব্য। এবার আসি, বিগত কয়েকদিন ধরে এক্স হ্যান্ডেলে ট্রেন্ড চলছিল নো ওয়ার, যুদ্ধ নয় শান্তি চাই। এরা কারা? কারা এই স্লোগান তুলছেন? ভারত কি প্রথমেই যুদ্ধ শুরু করেছিল? ভারত দীর্ঘদিন ধরে, ভারতের প্রধানমন্ত্রীরা এই পড়শি দেশকে বুঝিয়েছিল যে তোমরা সন্ত্রাসবাদীদের হাতে তামাক খেও না, সন্ত্রাসবাদের আগুনে তোমরাও জ্বলবে, পড়শি দেশগুলোও জ্বলবে। কিন্তু তারা সে কথা শোনেনি। সেই জন্য তারা কিন্তু আজকে আর দোষ দিতে পারবে না। তাই যারা আজকে এক্স হ্যান্ডেল সহ সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ নয় শান্তি চাই লিখছেন, কারা এরা? এটাও কিন্তু দেশের মানুষ দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। আর চতুর্থত, যারা এই সমস্ত বক্তব্য প্রচার করছেন তাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আজকে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন সেটাও রাখবো আপনাদের সামনে। সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। শুনলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন, শোনালাম ওমর আবদুল্লাহ কি বলেছেন। আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সবাই একত্রিত হয়েছে, সবাই ভারতের পদক্ষেপে কিন্তু একদম কঠোরভাবে ভারতীয় সেনাবাহিনীর পাশে, ভারতীয় গণতন্ত্রকে, ভারত মাতাকে রক্ষা করতে দাঁড়িয়েছে। তাই আজকে ভারতের সামরিক বাহিনী, সেটা বায়ুসেনা হতে পারে, সেটা স্থলসেনা হতে পারে, সেটা নৌসেনা হতে পারে, আজকে মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আর এই মজবুত ভিত্তির উপর যখন সেনা দাঁড়িয়ে লক্ষ
ভেদ করছে সন্ত্রাসবাদীদের, জিরো টলারেন্স এগেইনস্ট টেরোরিজম, এই বার্তা যখন পরিষ্কার, তখন কিন্তু পাকিস্তান কিন্তু প্রমাদ গুনতে শুরু করেছে। অবিলম্বে যদি পাকিস্তান এই বিষয়ে যদি সতর্ক না হয়, তাহলে কিন্তু ঘোর বিপদ। আর বিপদের বাণীটা উচ্চারিত হয়েছে খোদ আমেরিকা থেকে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র কিন্তু পরিষ্কার বলেছেন, স্টপ ইট ইজ। কি বলেছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, সেটাও রাখবো আপনাদের সামনে। Well, you know, obviously in today's world, that's a call that we've been making for decades. It is the dynamic that we've seen in the Middle East disrupting lives, and clearly what happened in Kashmir is awful, and we've all, of course, we send our condolences. The world has rejected the nature of that kind of violence overall, of course, and certainly the President has and continues to. But at this moment in time, there's like one thing that has to stop, which is a back and forth and a continuation of this. And that is what we're focused on right now. শুনলেন, আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকেও কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। আর পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার, তা কিন্তু ভারতের ফ্যাক্ট চেকাররা সেটা কিন্তু চেক করছেন, চেক করে তার গায়ে কিন্তু একটা ফেক স্ট্যাম্প মেরে দিচ্ছেন। তাই সামরিক বলুন, অর্থনৈতিক বলুন, সাইবার বলুন, সামাজিক বলুন, সব যুদ্ধেই কিন্তু আজকে পিছিয়ে পড়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের কিন্তু চেকমেট শুরু হয়ে গেছে। এইবার কিন্তু বলবার সময় হয়েছে, দড়ি ধরে মারো টান, পাকিস্তান হবে খান খান। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।